কম খাটনিতে একটা চিকেন রান্না আমি করে দেখাচ্ছি। দিয়ে দিলাম একটু কাঁচা সর্ষের তেল। তার আগে আমি টক দই আর নুন দিয়ে চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখেছি 1 ঘন্টা ধরে। এর মধ্যে দিয়ে দেবো আমি খানিকটা ভাজা পেঁয়াজ, এই যে ভাজা পেঁয়াজ। আর এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে আর জিরে গুঁড়ো। জিরেটা খুব কম। আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো আদা রসুন পেস্ট। যখন আমি মেখেছিলাম তখন আমি তার মধ্যে আদা রসুন দিয়েছিলাম। তো এই রান্নাটা হলো, একঘেয়ে তো আমরা চিকেনের এটা ওটা সেটা খেতেই থাকি, তো একটু অন্যরকম করে রান্নাটা করলে এটা খেতে ভালো লাগে। আমি কিন্তু এই কড়াইয়ের মধ্যে মাখছি, আবার কড়াইটা শুদ্ধই আমি বসিয়ে দেব। তো রান্নাটা করতে থাকি, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখানে একটা গোটা টমেটো দিয়ে দিচ্ছি স্লাইস করে কাটা, আর ঝাল অনুযায়ী 2টো কাঁচা লঙ্কা দিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। চিকেনটাতে আমি কিন্তু একটুও জল দিইনি। কত সুন্দর করে চিকেনটা রান্না হচ্ছে। এখানে জল দিয়েছি, এখানে না হলে অনেকটাই শুকনো শুকনো হয়ে যাচ্ছিল। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু লেবুর রস। চিকেন দিয়ে অনেক কিছু রান্না করা যায়, নানান রকম ডিশ রান্না করতে পারবেন। তবে যেদিনকে মনে হয় যে বিশেষ কিছু এটা ওটা করব না, সিম্পল রান্না করব, তখন কিন্তু আপনারা এইভাবে রান্নাটা করতে পারেন। একদম চিকেন কষাই হচ্ছে, কিন্তু একটু অন্য পদ্ধতিতে। কত সুন্দর দেখতে হয়েছে। এটা আরেকটু শুকনো হবে, তখন ওটা হয়ে গেছে। এই যে মাংসগুলো আলাদা হয়ে গেছে বোন থেকে। চিকেনটা আমার একদম রেডি। কত সুন্দর হয়েছে দেখুন, তেল বেরিয়ে এসছে বাইরে। খুব সুন্দর হয়েছে, খেতেও খুব টেস্টি হয়েছে। আমি এটা কেটে নিয়ে তারপর দেখাচ্ছি। আমার চিকেন রান্নাটা যেটা করলাম ওটা হয়ে গেছে। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। এইভাবে রান্না করবেন, বেশি একদম খাটনি না। শুধু দইটাকে দিয়ে 1/2 ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবেন। বাকি যা কিছু আছে আপনারা তো দেখতেই পেলেন, আমি কড়াইয়ের মধ্যে সমস্ত তৈরি করে কড়াইটার মধ্যেই রান্না করলাম। তো এইভাবে রান্না করবেন। থ্যাংক ইউ।